আম্মা বাদ, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দোজাহানের নবী, দোজাহানের বাদশাহ, প্রেমের রবি, ধ্যানের ছবি, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজ থেকে 1450 বছরের কিছু আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ধরনের বুকে আসেন। আল্লাহ পাক শান্তির দূত করে, রাহমাতুল লিল আলামিন করে, সিরাজম মনিরা করে এই বিশ্বের বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তার হাবিবকে। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী না আসতেন, আমরা কোরআন পেতাম না, হাদিস পেতাম না, সুন্নত পেতাম না, ইসলাম পেতাম না। অতএব সেই শান্তির দূত করে দুজাহানের আকাকে পাঠালেন। সারা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে, শাফিউল মুজনিবিন হয়ে এই বিশ্ব ধরনের বুকে আসেন। আল্লাহর নবীকে মেনে নেওয়াই, আল্লাহর নবীকে মেনে নেওয়া, ভালোবাসা এবং তার প্রতিটা কথাকে, তার চিন্তা ভাবনা, আদর্শ, নীতিকে বুকে ধারণ করে চলার পথে যদি আমরা পাথেয় করি, তবেই আমরা ঈমানদার হতে পারব। তার আগে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। এবার যার ঈমান আছে তার জন্য রোজা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদত তার জন্য ফরজ হয়ে যায়। বোঝা গেল কথাটা? আগে তো আপনাকে স্কুলে অ্যাডমিশন নিতে হয়, তারপর তোমার পড়া, তাই না? তো ঈমান হচ্ছে সর্বপ্রথম। আর সেই ঈমানটা আসবে কার কি করে? আল্লাহ, আল্লাহ রাসূলের কথাগুলোকে, তার আদর্শ, চিন্তা ভাবনা, নীতিকে তিনি যা বলেছেন, আল্লাহ যা বলিয়েছেন, আল্লাহ যা কোরআনে বলেছেন, সেগুলোকে মেনে নেওয়াই তবে ঈমানের অংশ। আল্লাহ রাসূলকে ভালোবাসা যার দিলে নেই, আইলে বায়াতকে ভালোবাসা যার দিলে নেই, সে ঈমানদার হতে পারে না। বোঝা গেল কথাটা? হয়তো আপনারা বলবেন যে ও তো অনেক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঈমানদার ব্যক্তি। না, তাহলে কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এজিদের সৈন্য ছিল 22,000। কত? 22,000। এই 22,000 সৈন্যর মধ্যে 7,000 শুধু হাফেজ ছিল। ওই সৈন্যর মধ্যে 3,000-এর মতো আপনার মুফতি ছিল, কয়েক হাজার মাওলানা ছিল। তাহলে বলুন, যারা যুদ্ধ করলো হুসেন পাকের সাথে, তাদের মধ্যে হাফেজ ছিল, মুফতি ছিল, মাওলানা ছিল। তারা নামাজি না বেনামাজি? তারা মুসলমান না মুসলমান নয়? তাদের টুপি ছিল, দাড়ি ছিল, পিরহান ছিল, নামাজ ছিল, সব ছিল কারবালার প্রান্তে। এদিকে হুসেন পাকের জামাত হচ্ছে, আর অপর দিকে এজিদের সৈন্যের জামাত হচ্ছে। এদিকেও আজান হয়, ওদিকেও আজান হয়, এদিকেও নামাজ হয়, ওদিকেও নামাজ হয়। হুসেন পাক শুধু একটাই কথাই বলেছিলেন যে তোমরা আমাকে কি চেনো, জানো আমি কে?
আমার নানা হলেন দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা কি শেষ বিদায় হজে এই কথা কি বলেননি যে তোমরা ততক্ষণ পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, যতক্ষণ আল্লাহর কোরআনকে তোমরা নেবে আর তার সাথে আমার আহলে বায়াতকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আমি কি সেই আহলে বায়াত নই? আমি কি আহলে বায়াতের কোন সদস্য নই? তবে কেন আমার উপর তোমরা তলোয়ার ধরছো? বোঝা গেল কথাটা? তখন বিরোধী দল থেকে আওয়াজ এসেছিল, হ্যাঁ তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, এই কথা ঠিক, কিন্তু আপনি কি কোরআনের দিকে লক্ষ্য করেননি? তো তারা কিন্তু কোন প্রশ্নকে না বলে, উত্তর সঠিকভাবে না দিয়ে ইমাম পাকের উপর আক্রমণ করলো এবং শহীদ করে দিল নির্মম ভাবে। ইতিহাস বলছে যে এই রকম নির্মম ভাবে হত্যা, শহীদ করা পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা। সেই ঘটনা দেখা গেল যারা মারলো তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পিরহানওয়ালা, নামাজি, রোজাদার, তারা মুসলমান, হ্যাঁ কি না? কিন্তু তাদের মধ্যে কি ছিল না? রাসূলের ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, আহলে বায়াতের ভালোবাসা ছিল না। আহলে বায়াতের যদি ভালোবাসা থাকতো, রাসূলের যদি ভালোবাসা থাকতো, তারা কি পারতো তলোয়ার নিয়ে হুসেন পাককে শহীদ করতে? কিন্তু করেছে। ইতিহাস বলছে তারা করেছে। তারা অন্য কেউ না, তারা ওই নামাজি, রোজাদার, তারা করেছে। তাহলে এখানে বোঝা গেল যে আহলে বায়াতের মহব্বত যদি না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নীতি এবং ভালোবাসা তার আমাদের বুকে যদি না থাকে, আমরা কিন্তু ঈমানদার হতে পারবো না। ঈমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু। বোঝা গেল কথাটা? একদম ক্লিয়ার হলো কথা? আমরা অনেক সময় কথা বলে নেই, তুমি দাড়ি রেখেছো, টুপি রেখেছো, পরেছো, তোমার ঈমান কোথায়? অনেক সময় বলি না এরকম কথা? তো ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর সেই ঈমান আনতে গেলে আল্লাহ রাসূলকে, তার আদর্শ, নীতিকে, আহলে বায়াতকে ভালোবাসতে হয়। কথা ঠিক না ভাই? ঠিক। আর ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ঈমান আসতে পারে না। আমার ভাই, আমার দোস্তরা, বালাক বলে একটা শহর আছে, শুনেছেন তো? বালাকের শহর। এই বালাক শহরে ইব্রাহিম বালকি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন, শুনেছিলেন? যাই হোক, ওনার কথা আমি বলছি না। এই বালাক শহরে এক সময় প্রচন্ড দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল। দুর্ভিক্ষ বোঝেন তো? এত দুর্ভিক্ষ হলো যে মানুষ অসহায় হয়ে পড়ে, কোথায় যাবে, কি করবে না করবে দিশাহারা হয়ে। আর ওই বালাক শহরে একজন বাস করতেন, সৈয়দ জাদি বাস করতেন। সৈয়দ জাদি অর্থাৎ রাসূলের বংশে থেকে যারা এসেছেন তাদেরকে কি বলা হয়? ফাতেমার বংশ থেকে যারা এসে তাদের কি বলা হয়? সৈয়দ বলা হয়। এই সৈয়দ জাদি মানে অর্থাৎ মেয়ে ছেলে, স্বামী মারা গেছে, দুটো ছেলেকে নিয়ে বিধবা, কি করবে খুঁজে পায়নি। আর একটা কথা মনে রাখা দরকার যে সৈয়দ বংশের কোন লোক যাকাত বা ফিতরা তাদের জন্য এটা হারাম নেওয়া, না বোঝা যায়নি? আপনি সৈয়দ জাদাকে
আপনি জাকাত বা ফেদরা দিতে পারবেন না, আর তারাও কোনোদিন নেবে না, মরে গেলেও নেবে না। তাদের জন্য এটাকে হারাম করে দেওয়া হচ্ছে, অন্য কারোর জন্য না, শুধু সৈয়দদের জন্য। কেন? তাদের মকাম, তাদের ইজ্জত, তাদের মান শান আল্লাহ তাদের অনেক অনেক বড় আলা করে দিয়েছে। বলুন সুবহান। বুঝা গেল কথাটা? এখন সৈয়দ জাদি চিন্তা করছেন যে এই দুটো বাচ্চা নিয়ে আমি কি করব, কোথায় যাব? পাশের একটা রাষ্ট্র, আমাদের যেমন এই বাংলাদেশ ভারত পাশাপাশি রাষ্ট্র, তা ভারতে যদি আকাল বা এইরকম ঝামেলা ঝঞ্ঝট দেখা দেয়, মানুষ তো পালাবার চেষ্টা করবে, তাই না? তো বালাক শহর থেকে ওই সৈয়দ জাদি চিন্তা করলেন যে এখানে থাকলে আমার দুটো বাচ্চা মারা যাবে, কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো পাশের যে রাজ্য, সেই রাজ্যে উনি চলে গেলেন দুটো বাচ্চার হাত ধরে। আর সেখানে যে কোথায় যাবেন, কি করবেন, কোনো জানা নেই, পরিচয় নেই, আত্মীয় নেই, স্বজন নেই, কেউ নেই। খুব চিন্তা করতে লাগলেন। সেই দুটো বাচ্চা নিয়ে পাশের রাষ্ট্রে গিয়ে সেখানে অতিথিশালা বলে এক কথা শুনেছেন তো নাকি? সেই অতিথিশালায় সেখানে যে যেখানে অসহায় মানুষকে থাকার জন্য ব্যবস্থা করা হয়, বুঝতে পারছেন? সেইখানে যে উঠলেন, আর সেখানে লঙ্গরে যা হয়, আল্লাহ যা করান, সেই লঙ্গর থেকে সেই খাবার নিয়ে নিজে এবং দুটো বাচ্চা খেতে লাগলেন। দু একটা দিনের মধ্যে উনি চিন্তা করলেন যে এইভাবে তো থাকা সম্ভব নয়, কেন আমি সৈয়দ জাদি, আর একই হলের মধ্যে একই জায়গার মধ্যে এত লোক শরণার্থী এখানে আছে, তো এটা তো ঠিক হবে না আমার জন্য। কারণ নামাজ পড়া, উজু করা, রাতে ইবাদত করা শাহজাদির পক্ষে অসম্ভব। এই ঘরে যদি প্রচুর লোক থাকে, একটা মেয়ে ছেলে নামাজ পড়া, অন্যান্য কিছু করা তার পক্ষে অসুবিধা। আমাকে একটা কিছু ব্যবস্থা নিতে। উনি বেরিয়ে পড়লেন, দুটো বাচ্চাকে ওখানে রেখে বেরিয়ে পড়লেন। বেরিয়ে ঘুরছেন। কিছু ভালো মানুষ যাদের মনে হয় তাদেরকে জিজ্ঞাসা করলেন যে বাবা একটা কথা বলবো। বলছে বলুন। যে এই এরিয়া আমি কাউকে তো চিনি নেই, এমন একজন মানুষের নাম বলুন, মুসলিম মানুষের নাম বলুন, যে দানশীল, যে আল্লাহওয়ালা পরেজগার মানুষ, সেই রকম একটা মানুষের নাম। বহু লোককে জিজ্ঞাসা করার পর একজন বললেন যে এই শহরে একজন পরেজগার মানুষ আছে, তিনি বহুবার হজ করেছেন, তিনি বহুবার হজ করেছেন, বুঝতে পারছেন? এবং মানুষ তার কাছে গেলে কিছু না কিছু দেয়, কেউ খালি হাতে ফেরে না, এবং গরিবের জন্য অনেক দান ধ্যান তারা আছে। আপনি ওখানে যে একবার দেখতে পারেন। সৈয়দ জাদি ওইখানে গেলেন। কোথায়? ওই হাজী সাহেব যে দাঁড়িয়ে আছে, দেখছেন অনেক লোক, সকলে যখন মিটে গেল উনি লাস্টে আছে। এমন সময় হাজী সাহেব জিজ্ঞেস করলেন, মা বলো তোমার কি খবর, তুমি কোথা থেকে এসেছো? বললেন আমি বালকের বাসিন্দা, আমি এই পরিস্থিতির জন্য আমার দুটো ছেলের হাত ধরে আমি এখানে চলে এসেছি, কিন্তু আমি নিরুপায়, আমি আপনার কাছে কিছু সাহায্য প্রার্থী, আমি সৈয়দ জাদি। হাজী সাহেব বললেন সব ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সেটা কি, আপনি যে সৈয়দ জাদি এর প্রমাণ কি আছে? মাথায় ঢোকা হোক, আপনি যে সৈয়দ জাদি এর প্রমাণ কি আছে আপনার কাছে? সৈয়দ জাদি চোখের পানি ফেলে বলেন, হাজী সাহেব আইডেন্টিফাই করার মতন আমার কাছে কিছু নেই,
আমি কি করে আপনাকে বলবো যে আমি সৈয়দ জাদি? এ প্রমাণ দেবার মতন ক্ষমতা আমার নাই। আপনার যদি বিশ্বাস হয় আপনি দেবেন, যদি বিশ্বাস না হয় আপনি দেবেন না। হাজী সাহেব মুখটা ঘুরিয়ে নিলেন। শাহজাদি চোখের পানি ফেলতে ফেলতে ফিরে এলেন। পরের দিন আবার খুঁজতে লাগলেন কোন আল্লাহওয়ালা এরকম আছে কিনা। খুঁজতে 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 একটা অন্য এরিয়ায় চলে গেল। সেই শহরের মধ্যে কিছু মানুষ বললেন, মা এখানে একজন ভালো মানুষ আছে, সে কিন্তু গরিব দুঃখীকে অনেক দান ধ্যান করে, বুঝতে পেরেছেন? কিন্তু সমস্যা এক জায়গায়। বলছে কি? বল সমস্যা হলো এই, ও মুসলমান নয়, ও মুসলিম নয়, ও একজন ইহুদি, ও একজন ইহুদি, ও মুসলিম নয়। আপনি কি ওর কাছে যাবেন? পরিস্থিতি এতটাই খারাপ ছিল, সৈয়দ জাদি সেইখানে লাইন দিলেন। লাইন দেওয়ার পর ইহুদি দূর থেকে দেখলেন যে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে, বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে একজন মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, যেন অচেনা লাগে। আমাদের এই আশপাশের কোনো কেউ হয়তো হবে না, চেহারা, তার গঠন, তার পর্দা দেখে মনে হয় একজন কোনো মুসলিম মেয়ে। সবকে সরিয়ে দিয়ে তাকে ডাকলেন। ভালো করে শুনছেন? তাকে ডাকলেন, ডেকে বললেন, মা আপনি কোথা থেকে এসেছেন? মনে হয় এই শহরে আপনার ঘর নয়। আপনার চেহারা, আপনার কথা, আপনার চলন দেখে বোঝা যায় যে আপনি এই জায়গার মানুষ নন, অন্য জায়গা থেকে এসেছেন। বললেন, হ্যাঁ আমি বলক থেকে এসেছি। বলকের এই দুর্ভিক্ষ হওয়ায় আমার স্বামী নেই, দুটো বাচ্চার হাত ধরে এসেছি। আমি সৈয়দ জাদি। যদি আপনি মনে করেন আমার এই দুটো বাচ্চার জন্য কিছু যদি আপনি সাহায্য করেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ইহুদি চোখের পানি ফেলে দিয়ে ভাবে, আল্লাহ এতদিন ধরে আমি মানুষের সেবা করছি, এতদিন ধরে মানুষকে দান করছি, কোন মুসলিম আমার কাছে এসে এখনো দাঁড়ায়নি। আবার আয় তো আয়, সৈয়দ জাদি অর্থাৎ রসুলের বংশ আজ আমার দরবারে এসে হাজির। সঙ্গে সঙ্গে শোনাও যায়, আর শোনার সাথে সাথে ইহুদি মানুষটা চেয়ার থেকে উঠে পড়ে বলে, মা আপনি এই দিকে ভিতরে আসুন, ভয় নেই কিছু। আপনি একটা চেয়ার দিলেন, বললেন এখানে বসুন। বললেন, না আমি তো বসতে আসিনি। বললাম, আমি জানি, কিন্তু মা আপনার ইজ্জত, শান আর শওকত আল্লাহ যা দিয়েছে এটা ক্ষুদ্রতম জিনিস, আপনি চেয়ারে বসুন। নিশ্চয়ই কাল থেকে আপনার খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু অসুবিধে মনে হচ্ছে। আগে আপনি মুখ হাত ধুন, ফ্রেশ হয়ে যান, কিছু খান। আমি আপনার জন্য যতটা পারি চেষ্টা করছি। আর আপনার দুটো বাচ্চা কোথায়? বলল, ওই বাচ্চা দুটো ওই লঙ্গরখানায়, ওখানে অতিথিশালায় ওখানে আছে। কোন অতিথিশালায় আছে? অমুক অতিথিশালায় আছে। ইহুদি মানুষটা সঙ্গে সঙ্গে তার যে গার্ড, তার যে লোক ছিল, তাকে বললেন, যাও এনার যে দুটো বাচ্চা আছে এই নামে, তাদের দুজনকে এখানে নিয়ে এসো, যে তোমার মা তোমাদের ডেকেছে। দুটো বাচ্চাকে আনা হলো, সকলকে ফ্রেশ করে গোসল করতে দেওয়া হলো। গোসল টোসল করে নতুন জামা কাপড়, নতুন জামা কাপড় ওরই মধ্যে সমস্ত মাঙ্গে নিয়েছে। ওনাদের বললেন, মা এই সমস্ত ময়লা কাপড়গুলোকে আপনি ছাড়ুন, আর এই নতুন জামা কাপড়গুলোকে আপনারা পরুন।
বাবুর্চিকে ডেকে অত কম সময়ের মধ্যে নিজের যে বাবুর্চিকে ডেকে বললেন যে শোনো, আমার বাড়িতে মেহমান এসেছে। এই যে সে মেহমান নয়, এই মেহমানটা সৈয়দ জাদি মেহমান। অতএব এই সৈয়দ জাদির মেহমানের জন্য আমার ব্যবহার করা কোনো জিনিসপত্র, থালা বাসন কড়া খুন্তি যা আছে সমস্ত জিনিসকে বাতিল করে দিয়ে নতুন সমস্ত আইটেম টোটাল, বুঝতে পারছো? টোটাল যদি না খায়, যদি কোনো বেয়াদবি হয়, যদি কোনো বেয়াদবি হয়ে যায়, তাই নতুন সমস্ত হাঁড়ি কলসি পানি গ্লাস কাপ যা দরকার ছিল এনিথিং সমস্ত নতুন করে নিয়ে এসে নতুন ভাবে রান্না করা হবে। বুঝতে পারছেন? রান্না করে বললেন মা, প্রথমে আগে আপনার বাচ্চাকে নিয়ে আমি তৃপ্তি ভরে একে খাওয়া দাওয়া হলো। সাহেবজাদি দেখছেন যে আমার জন্য সমস্ত নতুন আইটেম, নতুন বাসন, নতুন গ্লাস, নতুন বাটি, সবকিছু নতুন। কেন করলে? ইহুদি বললেন মা, আমরা তো ইহুদি, হয়তো আমাদের কোন জিনিস ইসলামে সেটা গ্রহণযোগ্য নয়, অতএব যতই ধুয়ে দিই না কেন তবু একটা কিন্তু রয়ে যায়। আর আপনার সম্মান তো আল্লাহ বহুত বড় করে দিয়েছে, হ্যাঁ, তাই আমি সমস্ত নতুন জিনিস এনেছি। আজকে সুযোগ পেয়েছি, রাসূলকে তো আমি চোখে দেখিনি, আল্লাহর নবীকে তো চোখে দেখিনি, অনেক আগে আমাদের শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার রক্ত বইছে আপনার শরীরে। আজকে আমি সৈয়দ জাদিকে পেয়েছি, আমাকে একটু সেবা করতে দেন। আপনার যা দরকার, যা ব্যবস্থা করার দরকার, ঘর, টাকা পয়সা, খাদ্য সংস্থান যা দরকার, ইনশাআল্লাহ আমার যতটা ক্ষমতা আমি অবশ্যই তোমার করে দেব। বোঝা গেল? কিন্তু একটু সেবা, আজকের মতন একটু রেস্ট নিয়ে আপনার এখানে থাকুন, এই গরিবের জায়গায় থাকলেন। এমন সময় হাজী সাহেব যার দরবার থেকে ফিরে এসেছিল, রাতে স্বপ্ন দেখছে যে হাজী সাহেব হজের ময়দানে ঘুরছে, আর দূরে দেখছে যে আল্লাহর নবী তার সাহাবীদের নিয়ে ঘুরছেন। হাজী সাহেব ছুটে গেলেন। কিসের মধ্যে দেখছেন? স্বপ্নের মধ্যে দেখছেন। না বোঝা গেল না? হাজী সাহেব ছুটে গেলেন, জি আর রাসূলুল্লাহ একটু মুসাফা করব আপনার সাথে। ছুটে গেলেন, সামনে যাবার পর ঘুমটা ভেঙে গেল, মুসাফা করা হলো না। হাজী সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন। হাজী সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন যে কেন এমন হলো, জীবনে তো কোনোদিন দয়ার নবীকে আমি দেখিনি, কিন্তু যদি বা আজকে আমার দেখা হলো, এত দামি স্বপ্ন হলো, একবার মুসাফা আমি করতে পারলাম না, কি ভুল করলাম? ফজর পর্যন্ত চিন্তা করতে করতে ভাবে কালকে শাহজাদিকে আমি যে ফিরত দিয়েছিলাম, তার জন্য কি আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন? আমার কি ভুল হয়েছে? শাহজাদি ফিরে গেল না আগের রাতে, আগের দিনে, তাহলে কি আমার কোনো ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে? সঙ্গে সঙ্গে হাজী সাহেব খুঁজতে, তার লোকজনকে নিয়ে খুঁজতে বেরিয়ে গেলেন যে যেখানেই থাক ওই শাহজাদি, তাকে খুঁজে আনো, আমাকে খবর দাও কোথায় আছে। অবশেষে দুপুর হয়ে গেল, খুঁজে লোক এসে বললেন হাজী সাহেব খোঁজ পাওয়া গেছে, তবে মুসলিম বাড়িতে উনি নেই, শাহজাদি এখন আছেন এক ইহুদির বাড়িতে। বোঝা গেল? হাজী সাহেব গেলেন কোথায়? ওই ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যে বললেন আমার ইসলামের একজন মেহমান সৈয়দ জাদি, উনি কাল আমার কাছে গিয়েছিলেন, ভুল বুঝাবুঝিতে উনি চলে এসেছেন, বুঝতে পেরেছেন? আমি ওনাকে নিতে এসেছি,
শুনেছি আপনার কাছে নাকি আছে। ইহুদি বলছেন, আসসালামু আলাইকুম হাজি সাহেব। হাজি সাহেব তো ওয়ালাইকুম আসসালাম দিতে বাধ্য, এবং চিন্তা করছেন এটা ইহুদি, আমাকে সালাম দেয় কেন। থমকে গেলেন। ইহুদি বললেন, হাজি সাহেব, কাল আপনি ফিরত দিলেন, দয়ার নবীর সঙ্গে কিন্তু মুসাফা করতে গেলেন, আল্লাহর নবী কিন্তু মুখ ঘুরিয়ে চলে গেলেন, তোমার ঘুম ভেঙে গেল। কাল আমিও স্বপ্ন দেখেছি হাজি সাহেব, দয়ার নবী দুজাহানের আকা, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আমার ঘরে এনেছেন। আর এসে বললেন, বাবা তুমি আর এতদিন কিভাবে থাকবে, এসো আমার কাছে এসো। আমি নূরানি চেহারা দেখে দুটো হাত ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তওবা পড়িয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাথে সাথে আমি কলমা আমাকে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল রাত পর্যন্ত আমি ইহুদি ছিলাম, আর অর্ধ রাত থেকে এখন পর্যন্ত আল্লাহ আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। তুমি তো কলমা পড়েছো কোন না কোন মানুষের কাছে, আমাকে কলমা আমার রাসূল পড়িয়ে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেন জানো? কেন জানো হাজী সাহেব? সৈয়দ জাদির শান আর মানকে আল্লাহ এত বড় করে দিয়েছেন, এত বড় করে দিয়েছেন, এত বড় করে দিয়েছেন। এই ক্ষুদ্র গুনাহগার মানুষটা সামান্য খেদমত করাতে আমার রাসূল খুশি হয়ে গেছে, আর সেই খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। তাই তো আমি কিন্তু আমার সরকারের হাতে হাত দিয়ে আমি মুসলমান, আল্লাহ আমাকে করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল যে আদব আদব বহুত বড় জিনিস, মানাটা সবচেয়ে বড় জিনিস, হ্যাঁ কি না? তো পাঞ্জাতন পাককে তারা কিন্তু সেই আদবটা দেয়নি। কারবালার প্রান্তে দিয়েছিল, কারবালার প্রান্তে আদব দেয়নি। নিষ্ঠুর ভাবে হুসেন পাককে শহীদ করে দেওয়া হয়েছে। কি ছিল না? আদব ছিল না। কি ছিল না? মহব্বত ছিল না। আহলে বায়তের ভালোবাসা ওখানে ছিল না, যার জন্য হুসেন পাককে শহীদ হয়ে যেতে হলো। আর এখানে ইহুদি হয়েও সৈয়দ জাদিকে ভালোবাসার কারণে, রাসূলের ভালোবাসার কারণে, রাসূলের খানদান হিসাবে শান আর শওকতকে মেনে নিয়ে তাদের ক্ষুদ্র সেবা করার জন্য দয়ার নবী মদিনা থেকে ওখানে চলে এসেছে এবং তাকে কালেমা পড়িয়ে দিয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম বেয়াদব বেনসিব, বাদব বানসিব। অতএব কিছু পারি আর না পারি, অন্তত আল্লাহর কোরআনের উপর বিশ্বাস, ভরসা এবং ভক্তি, তার সাথে সাথে আহলে বায়তকে হৃদয়ের মধ্যে ভালোবাসা আপনার রাখতে হবে। যদি রাখেন তাহলে আপনার প্রত্যেকটা ইবাদত কবুল হবে। আর যদি আহলে বায়তের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, মহব্বত, তার আদর্শ নীতি যদি আপনার সিনায় না থাকে, তো আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ পাক যেন আল্লাহ রাসূল ও আহলে বায়তের মতো পথে চলার জন্য আমাদের তৌফিক দেন। আমানতু বিল্লাহ।